নতুন নতুন ভিডিও পেতে এসবি গাজন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। বন্ধু আনাই করেছে আমায় ভালোবাসে, দিনে যে থাকি আশায় রাতে যে ঘুম আসে না, আমার মন মানে না যৌবন জ্বালা সয়ে না, আমার মন মানে না যৌবন জ্বালা। আজকাল নবীন বরণ আমি কি ইনভাইট করছি, আমি কলেজে এসেছি, যেহেতু এই কলেজে যে এসেছি আমি র্যাগিং করে বন্ধ করে দিয়েছি। আজকে খুব মজা হয়েছে, বাড়িতে এসেছি কিন্তু বাবা মা কোথায় গেল? বাবা মা কোথায় গেলে? এদিকে এদিকে কোথায় গিয়েছিলিস তুই? কলেজে গেছিলাম। তুই কলেজে গেছিলিস? তোকে আমি বলেছিলাম না আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। কেন? তুই আমার কথা অমান্য করেছিস। বল কেন কলেজে, বল 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 কেন কলেজে, বল কেন কলেজে? পড়াশোনা করে চাকরি করবি বলে। তুই চাকরি করবি? হ্যাঁ চাকরি করব। 2024 সালে ধর্মতলা ছাত্রদের চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছে, তুই চাকরি করবি? আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। এই জন্য পাড়া সব তোমার বলে লুল্লু ভূত। যে বাবা তোকে জন্ম দিয়ে এত বড় করেছে সেই বাবাকে তুই ভূত বললি? যাই পারে অপমান করি, আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। দেখছো মা বাবা কে বলছে? হ্যাঁ কি বলেছো? আজ থেকে ওর কলেজ যাওয়া বন্ধ। তুমি এমএর কলেজ যাওয়া বন্ধ করেছো? হ্যাঁ বন্ধ। তোর বাবা ঠিক করেছে। পুরি এমন সুন্দর সোনার গতন নেই কেন তুই কলেজে যাচ্ছিস? দেখ মা রাস্তাতে যাচ্ছি ছেলেপুলেরা দেখছে পেটে ফুটবে রাত্রেবেলা মাথায় লাগবে, তার চেয়ে কাজ কর মা, শায়না হয়েছিস নিজে বোঝা ধরেছি, ইয়ে শরীর নিয়ে তোর আর কলেজ যেতে হবে না। 2-4টে ছেলে নিয়ে হোটেলে পার্কে যা, তাতে টাকা ইনকাম আবার বাবা মার নামও বাড়বে। তুমি মা না বেসন ডাইনি? তোমার সামনে তোমার মেয়ে আমার বেসন ডাইনি বলবে? না তুমি ডাইনি নয়, তুমি হলে আমার রাজা খইনি। ওইটা বলবো না। এই আজকে থেকে তোর পড়াশোনা বন্ধ। না আমি পড়াশোনা করব। কাল সকালবেলা ট্রেন ধরে চলে যাবি কলকাতায়। পারবো না। সেখানে গিয়ে অলিতে গলিতে ভালো খুঁজে বাঙালি ছেলে ধরবি। মা তুমি এই কথা বলতে পারছো? ওকন যদি না তুই কারোর পাস সোজা চলে যাবি দুবাই, সেখানে গিয়ে ধরবি মুক্ত ভাই। আর ওই নামে কারণ যদি না পাস টাকাওয়ালা মারোয়ারি ধরে নিবি। মা হয়ে মেয়েকে কথা বলতে পারলে? বল বলবো নাকি গ্রামের মানুষের বলবা? বেরো বাচ্চা থেকে। না যাবো না। বেরো। বলছি তো যাবো না। এই দেখ মাথা ঝাঁটার বাড়ি মারবে একবার। তুমি আমার ঝাঁটার বাড়ি মারবে? একটু থেকে বড় করেছি বড় না। বেরো বেরো বাড়িতে বেরো বেরো। 2024 সালে কলেজ যাব, ধর্মতলায় ছাত্রদের চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছে, কলেজ যাব। আচ্ছা পূর্ণিমা আমি সংসারের কর্তা, আমি কি সংসারের সমস্ত কাজ একা করব? আমার সে ছেলেটা শুভঙ্কর কোথায় গেল? শুভঙ্কর আমার পরিচয় বেকার যুবক, সম্বল একটাই দৈন, ডিগ্রির ভাড়াতে কিছু মাল আছে, পকেটের ভাড়াটা শূন্য, যেদিকে তাকাই না দেখি শুধু অরণ্য, শিরোময় দেখি মানুষের আপন্ন, বধূকে পোড়ানো হয় অধর্ম জয়ী হয়, মানুষের রক্তে দিনলিত সই হয়, হাসপাতালের বেডে বিরোধীর সাথে খেলা করে সুরের বাচ্চা, রেডিও টেলিটা একসাথে সুর ধরে, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। শুভঙ্কর কোথায় গিয়েছিলিস? পড়তে গেছিলাম। তুই পড়তে গেছিলিস? তোকে আমি বলেছিলাম না আজ থেকে তোর পড়াশোনা সব বন্ধ। কেন? পড়াশোনা করে কি হবে? ধর্মতলায় ছাত্রদের চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছে, তুই পড়াশোনা করবি? সবাই কি চাকরির জন্য পড়াশোনা করে নাকি? আজ থেকে তোর পড়াশোনা বন্ধ। পড়াশোনা মানুষ কি করবে কি? তুই পার্টির পেছনে যোগ দিবি, মোস্তানি করবি, 2-4টে মার্ডার করবি, তবে তো বাবা মা শোনাবে। আমি মোস্তানি করবো? মোস্তানি করবি? আমি মার্ডার করবো? মার্ডার করবি? মা বাবা কি বলছে? তুই কি আমাদের শান্তিতে থাকতে দিবি না? কেন? তো বারণ করেছিলাম কে? তুই কলেজ যাবি না। কেন? দেখ বাবা যে সময়টা কলেজে যাচ্ছিস সেই সময়টা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে কচি কচি মেয়েদের শাড়ি অন্না ধরে টান, তাতে বাবার মন মুখ উজ্জ্বল হবে। এসব কথা বলতে লজ্জা করছে না? দেখেছো তোমার ছেলে আমার মুখের উপর চোপড়া করছে। ওই দেখো গো তোমার ছেলে বই নিয়ে কলেজে যাচ্ছে। ও বিদ্যাসাগর হবে, আহ! বঙ্কিমচন্দ্র হবে, আহ! বই নিয়ে জলে দূর করে ফেলো। দেখ, কি করবে? ফেলে দেবো। মা শোনো, এই কি শুনবে? শুনবে তো? আমার মুখের উপর চোপড়া। এই কি শুনবে? মা শোনো, ও বিদ্যাসাগর হবে, জলে ফেলো। ও বিবেকানন্দ বিদ্যাসাগর হতে চলেছে গো। ফেলে দিচ্ছ কেন? দেবে না তা কি করবে? যা মাস্টারি করতে যাও। পারবো না। তুই পারবি না? না পারবো না। তুই পারবি না, তোর বাবা পারবে। কি তুমি বাবা তুলে কথা বললে তবে রে? এই দেখ মুখে আসা না তোর একা চড়ে দাঁতের পাটি ফেলে দেবো। ও সোনা মেরে ফেল দিচ্ছিল, মেরে ফেল দিচ্ছিল, আজ যাবুনি আজ যাবুনি আজ যাবুনি। ও বা শুভঙ্কর তোর মা চড় মেরে আমার দাঁতের পাটি কেমন ফেল দিল বল বাবা? কি যুগ পড়েছে দেখ বাবা, তুই পাড়ার মানুষের চড় মেরে দাঁতের পাটি ফেলে দে, 2-4টে মার্ডার কর, জেল ফেরত আসবি না, তবে তো বাবা আমাদের শুনাম। উনি মার কাছে মাথা করে পারেন আর আমি গ্রামের লোকের মার থেকে মার খেয়ে মরি আর কি। চুপ
চুপ, সন্তানে ওসব কথা মুখে বলতে নেই, চুপ। বলছিলাম শুভঙ্কর, শান্টু মস্তানকে খবর দিয়েছি, শান্টু মস্তান এখন আমাদের বাড়িতে আসবে। শান্টু মস্তান এলে তার সাথে চলে যাবি, গিয়ে মস্তানি শিখবি, মস্তানি। এসে গেল শান্টু, টাইট দিতে না বলটু। দেখো আমার বাবার হাফ বয়স নয়, কিভাবে পায়ে নুট করে গড় করতে দাও। আরে আমি কেন, আমার বাপ ঠাকুরদা সবাই শান্টুদাকে প্রণাম করে, সালাম করে, প্রণাম কর। তুমি করো, আমি পারবো না। আবে শালা, তুই যাবি না, কি করবি? আরে শালা কালকে একটা 1 লাখ টাকার কেস আছে। আরে শালা ওটাকে সল্ট করে দিলে ও শালা 50,000 টাকা দেবে। বাবা, ছেলে মস্তানি শিখতে পারলে আমরা টাকা পাবো। কি গো দাঁড়িয়ে আছে কেন? আনন্দ করো, টাকা পাবো, টাকা পাবো, টাকা পাবো, টাকা পাবো, টাকা পাবো। আমি আজ মোস্তানি করতে পারবো কি তা ঠিক নেই, হয়তো আমি না তাদের মেরে তারা আমার মেরে দেবে, 50,000 টাকা দেবে, নাচনাই শুরু করে দেবে। মস্তানি করতে পারবো কিন্তু ঠিক নেই। তুই পড়াশোনা করবি, তুই চাকরি করবি, আজ থেকে তোর পড়াশোনা সব বন্ধ। শান্টুদা বলছিলাম আমার শুভঙ্করকে বাড়ি থেকে নিয়ে যাও, নিয়ে গিয়ে মস্তানি শেখাও, মস্তানি। চল শালা, আমি যাবো না, বাড়িতে চলে যাচ্ছি। বাবা আমি যাবো না। পড়াশোনা করবো, কলেজ যাবো, চাকরি আছে। ধর্মতলা ছাত্রীদের চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছে, কলেজ যাবো। তোমরা তোমাদের ছেলে মেয়েদের পার্টির পেছনে ঘোরাও, মস্তানি করাও, 2-4টে মার্ডার করু, তবে তো বাবা মা শুনাম। এই থামো, ছেলেটা যা করলে করলে, এই যে গ্রামের মানুষের বলছো না, উঠে এসে গাঁটটা মেরে টাকটা ফাটিয়ে দেবে। পূর্ণিমা, সবসময় তুমি আমাকে অপমান করো কেন? অপমান করো কেন? ছেলেটা তো মস্তানি শিখতে পাঠালে, হ্যাঁ। তা ওর বাবা হয় তুমি এই গ্রামে কারো একটা মার্ডার করতে পারছো না? ও সর্বনাশ, আমি নাই মার্ডার করবো, এ কি কাল সামনে। হ্যাঁ। আচ্ছা পূর্ণিমা, হ্যাঁ। জীব একটা মহাপাপ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জনই সেবিছে ঈশ্বর। আমি বাবা মার্ডার ফার্ডার করতে পারবো না। আচ্ছা পূর্ণিমা, তুমি একটা মার্ডার করে দেখাতে পারো না? আমি হ্যাঁ, তুমি। মা, আমি তো লোক দেখে রেডি করে রেখেছি, অবশ্যই পূর্ণিমা দেখে আর মেরে দেবো। ও সর্বনাশ, এ কি কাল সাবিনী, হ্যাঁ। তুমি মার্ডার করবে? হ্যাঁ। আচ্ছা পূর্ণিমা, তুমি কাকে মার্ডার করবে? আমি হ্যাঁ। তোমাকে। মনের মানুষ ফিরে পেলাম, হারানো প্রেম আজ ফিরে পেলাম। মনের মানুষ ফিরে পেলাম, হারানো প্রেম আজ ফিরে পেলাম। মনের মানুষ ফিরে পেলাম, এই শুভঙ্কর, তুমি এতদিন আসনি কেন? কি করে বলো, বাবা মার সঙ্গে ঝামেলা হচ্ছে তো, বলছে বলো পড়াশোনা বন্ধ করে মোস্তানি করতে তা হবে। তুমি কিছু বললে না? আমি পরিষ্কার বলে দিচ্ছি আমি পারবো না। ঠিক বলেছো। জানো শুভঙ্কর, আজকে তুমি আমার কাছে এসেছো না, আমি খুব 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 খুশি। হবেই তো। আবে শালা শুভঙ্কর, তোর বাবা তোকে বাড়ি জামা কাছে মস্তানি শেখার জন্য। আর তুই করে কি করছিস গো? দেখতে পাচ্ছ না প্রেম করছি, কতদিন প্রেম করছিস? 5 বছর। 5 বছর? আরে কোনোদিন দেখেছিস কোনো চায়ের দোকানে কোনো ব্যক্তি চাকে ওই চায়ের কাপটা কি সারাদিন হাতে নিয়ে ঘোরে? আর চায়ের কাপ হাতে নিয়ে ঘুরবে কেন? চা খেয়ে চায়ের কাপ ফেলেই দিতে হয়। ঠিক তেমনি একটা মেয়ের সাথে কোনোদিন 5 বছর প্রেম করতে নেই। দই খাও, আরে ভাঁড় ফেলে দাও। আরে ও তোমার মেয়ে নয়, আমি তোমার ছেলেও নই, চলো আমরা এখান থেকে চলে যাই। এই, তুই তোর সাথে অনেকদিন প্রেম করছিস, সারা 1 ঘন্টা ছেড়ে দে না, ভালোবাসাটাকে বুঝিয়ে দি। এই শুভঙ্কর, তুমি কি দাঁড়িয়ে আছো? তোমার প্রেমিকার সাথে দুর্ব্যবহার করছো, তুমি পুরুষ না কাপুরুষ। ও শালি, বেশি কথা বলে চল। ছেড়ে দাও না, বিশেষ করে খুব ভালো মেয়ে। আর আমি না পা ধরছি না, আর ওকে ছেড়ে দাও না, ওকে ছেড়ে দাও। এই ছুরিটা কিভাবে লেগে গেল? বিশেষ করে আমি মারিনি গো, দাঁড়াও দাঁড়াও। ও তো মারা গেল। ঠিক হয়েছি, ওর মধ্যে শয়তানি রাস্তায় পড়ে মৃত্যু অনিবার্য। ও ছুরিটা আমার হাতে দেখলে সবাই বলবে আমি খুন করেছি। না। পুলিশ দেখলে আমাকে ধরে নিয়ে যাবে। পালিয়ে যাও, আমি বলছি পালিয়ে যাও। শুভঙ্কর, তুমি পালাবার চেষ্টা করবে না, তোমার চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখেছো আমার ভাগ্যটাই এমন। বাবা মা বলছে মোস্তানি করতে, না খুন করেও ছুরি আমার হাতে উঠে গেল। তুমিও বললে আমি কাপুরুষ। আসি গো, এরপর যেদিন দেখা হবে দেখবে আমি কাপুরুষ থাকবো না,
আমি পুরুষ হয়ে ফিরবো, আমি পুরুষ হয়ে ফিরবো। মেঘের কোলে রোদ হয়েছে, বাদল গেছে টুটি, আজ আমার শুভঙ্করের জেল থেকে ফেরা ছুটি রে ভাই, শুভঙ্করের ছুটি। ও দিদিরা তোমরা কি বলেছিলে আমার ছেলে ভিতু মার্ডার করতে পারবে না? দেখেছো ও যে সে মোস্তানকে মার্ডার করে না গো, শান্টু নামের মোস্তানা তাকে মার্ডার করে আমার ছেলে ওর থেকে বড় মোস্তান হয়েছে। হ্যাঁ, আমার শুভঙ্কর যদি পড়াশোনা শিখতো বা আমার এত শোনাবো তো, শান্টুকুন্ডাকে মার্ডার করে ডন বাদশা হয়ে গ্রামে ফিরছে আজ। আমি গ্রামের সবাই কত আমাকে সম্মান করছে, সম্মান। শুধু তাই নয়, মেয়েটাকে ঠেলে ঠেলে পাঠালাম দুবাইয়ে, সেখানে গিয়ে টাকাওয়ালা মারোয়ারি ধরে টাকা পাঠাচ্ছে, আর আমরা পুরোপুরি বাড়িতে কতটা আনন্দ করছি। এসে একটু আনন্দ করি। এই হোক তোমার করাবো, ছেলে মেয়ে ফোন করেছিল আজকে দুজনে সব বাড়িতে আসছে। আসছে? হ্যাঁ, তার আগে গ্রামের মানুষের নিয়ে আনন্দ করতে বলছে, আনন্দ করো আনন্দ। খুশির জুয়ারে আর সকলের ভালোবাসা মন পেতে আজ শুধু গান গেয়ে মনে ভরে যায়, আজ শুধু গান গেয়ে মনে ভরে যায়, আমার মনের আশা গান হয়ে যায়। খুশির জুয়ারে আর আরে বাবা ওদেরকে, আরে ওদের আসতে দাও, এখন থেকে আনন্দ শুরু করেছে। আরে গ্রামের হাই মম, হাই ড্যাড, কেমন আছো? আমার মেয়ে এসেছে। ও মা, কেমন আছিস মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার মেয়ে কেন সাদা হয়েছে দেখ রে, আমাদের ঘরে একটা সাদা মুরগি আছে তার মতন সাদা হয়েছে। আমার মম, ও মা ভালো আছিস তো মা? ও বাবা কি সুন্দর হয়েছে রে। हेलो माय डार्लिंग, ये क्या हुआ? এ পেছনে লাঠি হওয়া। लाती हुआ? এই তুমি কাকে ডার্লিং বলছো? আরে মালটা কে বলছে? এটা কি জানো? কি আছে রে? আমার মম। ও মম আছে, বহুত আচ্ছা মাল আছে রে। আরে বারবার লাতে হুয়া। বারবার শাউরিকে ডার্লিং বলা হুয়া, তা লাঠি খাওয়া হুয়া। আরে কি হিন্দি বাত বলতে হারে? এটা আমাদের দেশে চলে রে ভাই ভাই। আরে টেকো মালটা কে আছে? আমার ড্যাড। ও ডেড আছে, এ আমাদের ডুবাই গেলে না খচার খাতা ফেলে দিব। এই লাঠি মারবো। হ্যাঁ রে মা, এই লাল কালোটাকে কি জানো না? না, তোমার জামাই দুবাই ডন। এটা দুবাই ডন। এইটাকে জামাই এই জায়গায় বিশ্বা করছে, অসুর হয়েছে জানো, জামাই পদ হচ্ছে জানো। আরে জামাই ও লোটে মাছের মতো লেয়াল বেলা কেন? এই লালবেলা কি আছে রে? মানে বুঝতে পারছো না? নো তোমাকে একটু স্ট্রং হতে বলছি। স্ট্রং হতে আর তোর জামাই সহ্য করবে। হ্যাঁ, দুবাই থেকে আমার জামাই দুবাই ডন ফিরে এলো, আর যার জন্য এত মিষ্টি খাই আনন্দ আমার সাথে ছেলেটা শুভঙ্কর কোথায় গেল? শুভঙ্কর আমি এখানে। ও বাবা, আমার ছেলে এসেছে। ও বাবা কেমন আছি রে? আমি খুব ভালো আছি, তোমরা কেমন ও আছো? খুব ভালো আছে, খুব ভালো আছে। সবাইকে মিষ্টি খাওয়াচ্ছ? আমি মিষ্টি খাবো না? তুই পড়াশোনা করলে আমি কাউকে মিষ্টি খাওয়াতাম না। তুই শান্তুকুন্ডাকে মার্ডার করে জেল ফেরত আসবি না, ডন বাদশা হয়ে গ্রামে ফিরেছি, তাই সবাইকে মিষ্টি খাচ্ছি। এবার আমি ভোটে দাঁড়াবো। হ্যাঁ, এবার তোমার ভোটে দাঁড়ানো উচিত, কারণ তুমি বড় মোস্তানের বাবা, সবাই তোমাকে ভয়ে ভোট দেবে। এটাকে এ আমি ডুবাই টন কাটা চেষ্টা আছে। কাটা কেস্টেগান কি হবে? এই দাদা কেমন আছিস? ও তুই এনেছিস? হ্যাঁ, আমার জামাই দুবাই ডন, আর আমার ছেলে পশ্চিমবঙ্গের ডন, আর আমি সেই মারাত্মক চিজ ফেরি ডন। হ্যাঁ, বাগানের সব থেকে বড় বিষ যেটা বাগানে ব্যবহার করা হয়, ভেরিডন হচ্ছে আমার বাবা। যাক ভাই, কিছু এসেছিস? আরে আমি এটা যে প্রোডাক্ট ইউটিউবে পাচার করে দিই। এখানকার প্রোডাক্ট বিদেশি বাজার করি। বল কাকে পছন্দ? এটা তো আমাদের টনি আছে রে। হ্যাঁ, আর হে মালটা খুব খাসা আছে দেখছি। তোর এটাকেই পছন্দ? পছন্দ হয়েছে রে। শালা তোর পছন্দের তো তারিফ করতে হয়। কত দিবি বল? তুই কত লিবি বলতো? 20 লাখ। 25 লাখ দিয়ে দেবো যা। টাকার পাহাড় জমে যাবে। যা, টাকাটা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যা। শুভঙ্কর, বাবা তুই কি করছিস? তোর মাকে তুই বিদেশের হাতে তুলে দিচ্ছিস বাবা। এটা অন্যায় রে বাবা, এটা পাপ রে বাবা, এটা পাপ। খামোশ! কিসের পাপ, কিসের অন্যায়? সামান্য একটা গ্রামের মোস্তানকে মেরে যদি এত বড় মোস্তান হই, তাহলে নিজের মাকে যদি বিদেশে বিক্রি করে দিই, আরো কত বড় মোস্তান হবো। আর আমি যত বড় মোস্তান হবো, তোমার তো তত সুনাম হবে। আমার আর সুনামের দরকার নেই, কেন? কারণ পা তোলা দিয়ে মাটি সরে যাচ্ছে। পাঁচি সরে যাচ্ছে। সরে যাচ্ছে বাবা, যার স্বার্থে ঘা পড়ে সেদিকেই একই কথা। পাতলা থেকে মাটি সরে যাবে, কোমর থেকে বেল খুলে যাবে।
কিচ্ছু করার নেই। যা টাকাটা দিয়ে টানতে টানতে দিয়ে চলে যা। বাবা তোর মাকে বাঁচা। বাবা, তুই আমার উপর রাগ করে দাঁড়িয়ে আছিস, তোর মাকে নিয়ে চলে যাচ্ছে বাবা। এই! শুভঙ্কর শুভঙ্কর বাবা, তোর বাবাকে শেষে তুই খুন করলি। বেশ করেছিস রে বাবা, তুই আমার পাপের প্রায়শ্চিত্ত করলি। এটাই ছিল আমার পুরস্কার। পূর্ণিমা, আমি আসছি গো পূর্ণিমা। কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে যাই, ওগো ভারতবর্ষের মানুষ, 2024 সালে তোমরা ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবে, ছেলে মেয়েদের শিক্ষার আওতায় আনবে, ছেলে মেয়েদের কেউ পার্টির পেছনে ঘোরাবে না, মস্তানি করতে পাঠাবে না। তাহলে আমার শুভঙ্করের মতো তোমাদের শুভঙ্কর তোমাদেরও এইভাবে খুন করবে। শুভঙ্কর বাবা, তুই আমায় ক্ষমা করে দিস বাবা। তোর জীবনটাকে আমি শেষ করে দিয়েছি রে বাবা। তোকে আমি পাপের মধ্যে নামিয়েছি, তুই আমায় ক্ষমা করিস। আমি আসছি। ছেড়ে দে আমায়, আমার ছেড়ে দে আমায়। খোকা, তুই কি করলি? তুই তোর বাবাকে খুন করলি। বললাম গো মা, মা আমি যত খারাপ কাজ করব তবে তো বড় মস্তান উপাধি পাবো। নিজের বাবাকে খুন করেছি, এর থেকে খারাপ কাজ আমার আর জানা নেই গো মা। শুভঙ্কর নয় মা, শুভঙ্কর থেকে এখন হয়ে গেছি ভয়ঙ্কর। তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তোর সামনে একটা জানোয়ার আমার সম্মান নিয়ে টানাটানি করছে। আমার সম্মানটা তুই বাঁচা। এই সম্মান শব্দটা তোমার মতো মায়ের মুখে মানাই না। যখন নিজের মেয়েটাকে দ্বিতীয়পথে নামিয়ে দিলে, কোথায় ছিল তোমার সম্মান? তুমি মানো, তুমি মা জাতির কলঙ্ক। জি মা, জি। শুভঙ্কর কেমন আছো সাথী? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো লাগবো না, আমি তো আর কাপুরুষ নই, আমি এখন পুরুষ হয়ে ফিরেছি। এই ভাই, এই মালটা তো বহুত আচ্ছা আছে দেখছি। তোর এটাকেও পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। তোরা শালা বিদেশি মালগুলো দেখেছি, আমাদের ভারতবর্ষের যদি কিছু নেড়ি কুত্তার মাথায় সিঁদুর পরিয়ে দিই, তোরা তাদেরকেও পছন্দ করে নিয়ে যাবে। বল কত দিবি? তুই কত নিবি বলতো? 50 লাখ। 60 লাখ দিয়ে দেবো যা। টাকার পাহাড় যে ভাইয়া। মা, বাবার ভাগ্য তো আর জুড়লো না, তুমি অন্তত দেখে যাও তোমার রত্ন কেমন তৈরি হয়েছে। হ্যাঁ গো মা, হ্যাঁ কেমন রত্ন তৈরি হয়েছে নিজের চোখে দেখে যাও। টাকার পাহাড় জমিয়ে ফেলছে। যা টাকাটা দিয়ে সব কোটাকে টানতে টানতে নিয়ে চলে যাও। এমন করিস না, ও তোকে ভালোবাসে। দাঁড়াও শুভঙ্কর, এসে তুমি কি করছো? নিজের বাবাকে খুন করেছো, মাকে বিদেশে হাতে তুলে দিচ্ছ, নিজের ভালোবাসাকেও বিক্রি করে দিচ্ছ। এগুলি গুন্ডামি বলে, এগুলি পাগলাই বলে। তুমি কি চাও? 2024 সালে তোমাদের কি চাওয়ার আছে বলো? 2023-এ একসঙ্গে 4-4টে এত বড় বড় দুর্ঘটনার পর এখনো চাওয়ার ইচ্ছা, বাঁচার ইচ্ছা হয় তোমাদের? কলকাতার সব থেকে বড় কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, সেখান থেকে একটা ছাত্র পড়তে এসেছে। হ্যাঁ, এত বড় কলেজ, নামকরা কলেজ, সেই ছাত্রটাকে র্যাগিং করে মেরে দেওয়া হলো। এরপরেও চাওয়ার ইচ্ছা আছে তোমাদের? একটা কর্তব্যবান অফিসার নাকে তেল দিয়ে ঘুমিয়ে করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট করিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়ে দিল। এরপরেও বাঁচার ইচ্ছা হয় তোমাদের? বন্ধু বলে ডেকে নিয়ে গিয়ে তাকে রান্না করে খেয়ে নাও, এরপরেও বাঁচার ইচ্ছা আছে তোমাদের? অন্ধ ছাত্রীর যৌন বিক্রি করে মাস্টাররা টাকা লুটছে, এরপরেও বাঁচার ইচ্ছা হয় তোমাদের? 40টা মেয়ে জেলের ভিতর একসঙ্গে মা হতে চলেছে, এরপরেও লজ্জার বিষয় আছে তোমাদের? আগো, এটা তো 2024 সাল। 2050 সালে আপনারা দেখতে পাবেন সন্তান বাবাকে খুন করছে, মাকে বিদেশের হাতে তুলে দিচ্ছে। তাই বলছি, এখন থেকে সচেতন হন, সমাজটাকে নগ্ন হতে দেবেন না, পৃথিবীটাকে উলঙ্গ হতে দেবেন না। আগো, এখানে আমার শেষ কথা নয়, একদিন দেখবে সবাই একসঙ্গে আমার সাথে বলে উঠবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশে আলো উঠবে ভরে, চিরীন মতবাদ
ইতিহাস হবে। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে ঘরে, আকাশে আলো উঠবে ভরে, জীর্ণ মতো ইতিহাস হবে। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে।